আজ আমরা যে মার্বেল ক্যারেক্টারের কথা বলতে যাচ্ছি সে যে কোনো গ্রহ উপাদানকে শক্তিতে রূপান্তরিত করতে পারে। এটি সেই মার্বেল ক্যারেক্টার যে বিগ ব্যাং এর আগেও বেঁচে ছিল। গ্যালাক্টাসকে আমরা আগামী জুলাইয়ে আসা ফ্যান্টাস্টিক ফোর মুভিতে দেখতে যাচ্ছি। আর আজ আমরা দেখব গ্যালাক্টাসের কমিক বুক অরিজিন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। গ্যালাক্টাসকে আমরা প্রথমবার দেখেছিলাম 1966 সালের ফ্যান্টাস্টিক ফোর ইস্যু 48-এ, যা পরে 1996 সালে অরিজিন অফ গ্যালাক্টাস ইস্যু 1-এ আরও বিস্তারিতভাবে বর্ণিত হয়। গ্যালাক্টাস মার্ভেলের অন্যতম শক্তিশালী চরিত্রদের মধ্যে একটি। সে তাদের মধ্যে একজন যারা মহাবিশ্ব সৃষ্টির আগে অস্তিত্বশীল ছিল, যেমন ইটার্নিটি বা ওয়ান অ্যাবভ অল। বিগ ব্যাং এর আগেও গ্যালাক্টাস একটি উন্নত প্রযুক্তি গ্রহ টাতে বসবাস করত। তার আসল নাম ছিল গ্যালেন। একদিন গ্যালেন জানতে পারে তার গ্রহ বিগ ব্যাং এর কারণে ধ্বংস হতে যাচ্ছে। বিগ ব্যাং হওয়ার আগে তার গ্রহের লোকেরা তেজস্ক্রিয়তার কারণে মারা যাচ্ছিল। তখন গ্যালেন সিদ্ধান্ত নেয় সে সাহসিকতা পরিচয় দেবে এবং তার মহাকাশযান নিয়ে বিগ ব্যাং এর মাঝে প্রবেশ করে এটিকে নিউট্রাল করার চেষ্টা করবে, যদিও এতে তার মৃত্যুও হতে পারে, কিন্তু সেটি ঘটেনি। যখনই গ্যালেন বিগ ব্যাং এর কেন্দ্রের দিকে যায় তখন সে কিছু মহাজাগতিক সত্তার উপস্থিতি টের পায়, যারা দি সেন্টিয়েন্টস অফ দ্য ইউনিভার্স নামে পরিচিত। বিগ ব্যাং যখন ঘটে তখন এই সত্তাগুলো গ্যালেনের সাথে একীভূত হয়ে যায়। মহাবিশ্ব গঠনের পর গ্যালেনের দেহ পুরোপুরি শক্তিতে পরিণত হয়ে মহাবিশ্ব ঘুরে বেড়াতে থাকে। একদিন ওয়াচার তাকে দেখতে পায়। ওয়াচার বুঝতে পারে না এটা আসলে কে এবং না বুঝে গ্যালাক্টাসকে জাগিয়ে তোলে। যেহেতু গ্যালাক্টাস ছিল বিশুদ্ধ শক্তিতে পরিণত, তাই সে নিজের জন্য একটা স্যুট তৈরি করে যাতে সে নিজে অসীম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর গ্যালাক্টাস একটি আর্মারের সন্ধানে চলে যায়, যেখানে সে নিজে চূড়ান্ত রূপে পৌঁছাতে পারবে। এই বিবর্তনের সময় গ্যালাক্টাস একটি গ্রহের প্রাণ শক্তি শোষণ করে এবং তার শক্তি বৃদ্ধি পায় এবং সে বুঝতে পারে তার থেকে বেঁচে থাকতে হলে এইভাবে বিভিন্ন গ্রহের শক্তিকে শোষণ করতে হবে। এরপর সে বিভিন্ন গ্রহের শক্তি শোষণ করে তার নিজস্ব নতুন গ্রহ তৈরি করে থাকে, যেটির নাম দেয় সে টা-2। সময়ের সাথে সাথে গ্যালাক্টাস খালি গ্রহগুলো শক্তি শোষণ করতে থাকে, কিন্তু পরে সে বুঝতে পারে এইভাবে খালি গ্রহ শোষণ করে তার শক্তি বৃদ্ধি পাবে না। তাই সে জনবসতিপূর্ণ গ্রহগুলোর শক্তিও শোষণ করা শুরু করে। ধীরে ধীরে সে নিজেকে ঈশ্বরের মতো ভাবতে শুরু করে। একদিন গ্যালাক্টাস একটি গ্রহ ধ্বংস করতে যায় যার নাম ছিল জেনলা, কিন্তু সেখানকার একজন ব্যক্তি গ্যালাক্টাসকে অনুরোধ করে যদি সে তার গ্রহকে রক্ষা করে তাহলে সে গ্যালাক্টাসের দাস হয়ে যাবে। গ্যালাক্টাস রাজি হয় এবং তাকে এক শক্তিশালী কসমিক সত্ত্বে রূপান্তরিত করে, যার নাম দেয় সিলভার সার্ফার। সিলভার সার্ফারের পুরো অরিজিন জানতে চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর সিলভার সার্ফার গ্যালাক্টাসের জন্য নতুন গ্রহ খুঁজে দিতে থাকে যাতে গ্যালাক্টাস তাদের শক্তি শোষণ করে নিতে পারে। পরবর্তীতে সিলভার সার্ফার গ্যালাক্টাসের জন্য পৃথিবীকে খুঁজে বের করে। তখন ওয়াচার এই বিপদের ব্যাপারে অবগত হয়ে এতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। ওয়াচার পৃথিবীর চারপাশে এক শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে, কিন্তু সিলভার সার্ফার তা পেরিয়ে পৃথিবীতে প্রবেশ করে এবং গ্যালাক্টাসকে খবর পাঠায়। গ্যালাক্টাস দ্রুত পৃথিবীতে আসে এবং এটি ধ্বংস করতে শুরু করে। তবে সিলভার সার্ফারের মনে মানুষের প্রতি সহানুভূতি জন্মায় এবং সে ফ্যান্টাস্টিক ফোরের সাথে মিলে গ্যালাক্টাসকে প্রতিহত করার পরিকল্পনা করে। এই স্টোরিকে আপনারা সিলভার সার্ফারের অরিজিন ভিডিও দেখে নিতে পারেন। দি থিং এবং সিলভার সার্ফার একসাথে গ্যালাক্টাসের ডিভাইস নষ্ট করে দেয়, যা দিয়ে সে গ্রহ ধ্বংস করত। এদিকে ওয়াচার হিউম্যান টর্চকে টা-2 গ্রহে পাঠায়, যেখানে এক শক্তিশালী অস্ত্র ছিল দি আলটিমেট নালিফায়ার। ফ্যান্টাস্টিক ফোর গ্যালাক্টাসকে হুমকি দেয় যে তারা আলটিমেট নালিফায়ার ব্যবহার করবে এবং তাকে ধ্বংস করে দেবে, কিন্তু গ্যালাক্টাস জানতো এই উইপেনটা নষ্ট হয়ে গেলে সে আর বাঁচবে না। তাই গ্যালাক্টাস তাদের প্রতিশ্রুতি দেয় যে সে পৃথিবী ছেড়ে চলে যাবে যদি তারা অস্ত্রটি তাকে ফিরিয়ে দেয়। পরবর্তীতে গ্যালাক্টাস সিলভার সার্ফারকে ফিরিয়ে নিতে আসে, কিন্তু তখন অ্যাভেঞ্জার্স গ্যালাক্টাসকে পরাজিত করে এবং তাকে পালাতে বাধ্য করে। গ্যালাক্টাস অনেক কমিক্স এবং অ্যানিমেটেড সিরিজে উপস্থিত হয়েছে, কিন্তু সিনেমার ক্ষেত্রে তাকে প্রথমবার দেখা যায় ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফার সিনেমায়। সে সিনেমায় গ্যালাক্টাস খুব অল্প সময়ের জন্য দেখানো হলেও তার পূর্ণরূপকে দেখানো হয়নি, কিন্তু ফাইনালি আমরা প্রপারলি লাইভ অ্যাকশন মুভিতে গ্যালাক্টাসকে দেখে যাব এই বছর আসতে যাব ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভির মধ্যে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের চ্যানেল নিয়ে এই ভিডিও সম্পর্কে, তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না। যদি কোনো তথ্য বাদ পড়ে থাকে বা আপনারা গ্যালাক্টাস সম্পর্কিত নতুন কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি এই ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আরও সুপার হিরো কন্টেন্টের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।